বীরভূমে রয়েছে ৫১ পীঠের শেষ পীঠ। শান্তিনিকেতন বেড়াতে গেলে অনেকেই দর্শন করেন ৫১ পীঠের শেষ পীঠ কঙ্কালীতলা। বোলপুর স্টেশন থেকে প্রায় ৭ থেকে ৮ কিলোমিটার দূরে কোপাই নদীর তীরে বোলপুর লাভপুর রোডের ওপর অবস্থিত এই মন্দির। সারা বছর এই মন্দিরে লেগেই থাকে ভক্তদের ঢল। কথিত এখানে দেবী সতীর কাঁখাল বা কোমর পড়েছিল। কোমর বা কাঁখাল থেকে স্থানীয়ভাবে দেবীর নাম হয়েছে কঙ্কালী। তবে পৌরাণিকভাবে এখানকার দেবী বেদগর্ভা নামেই পরিচিত। দেবীর ভৈরব রুরু। দেবীর কঙ্কাল পতনের পরই মহাদেবের চৈতন্য ফিরেছিল, সে কথা মাথায় রেখে এই পীঠের নাম ভক্তদের কাছে চৈতন্য পীঠ। দেবীর কোনো বিগ্রহ এখানে নেই। মা কঙ্কালীর ছবি এখানে পুজো করা হয়। মন্দিরের পাশে পাড় বাঁধানো ছোট পুকুর, যা সতী কুণ্ড নামেই পরিচিত। পুরাণ মতে সতীর অস্থি এখানে এসে পড়ার ফলে একটি কুণ্ডের সৃষ্টি হয়। বলা হয় এই কুণ্ডের ঈশান কোণে দেবীর কাঁখাল নিমজ্জিত অবস্থায় রয়েছে, তাই এই কুণ্ডকে পবিত্র বলে মনে করা হয়। মানুষের বিশ্বাস দেবী ছাড়াও কুণ্ডে পঞ্চশিব অবস্থান করছেন। জনশ্রুতি রয়েছে এই কুণ্ডের সঙ্গে ৩টি সুড়ঙ্গ পথে কাশীর মণিকর্ণিকা ঘাটের সঙ্গে যুক্ত কঙ্কালীতলার পবিত্র কুণ্ড, তাই এই কুণ্ডের জল কখনো শুকায় না। প্রবল গ্রীষ্মেও জলে ভরা থাকে কুণ্ড, তবে অদ্ভুতভাবে প্রতি ১৯-২০ বছর বাদে শুকিয়ে যায় এই কুণ্ডের জল। ঠিক সেই সময় কোনো অজ্ঞাত কারণে বন্ধ হয়ে যায় মণিকর্ণিকা ঘাটও। কিন্তু পুজোর পর রাতারাতি কুণ্ডের জল আবার ভরে যায়। গুপ্ততন্ত্র সাধনার জন্য প্রসিদ্ধ কঙ্কালীতলা। সতী কুণ্ডে শায়িত মহাদেবীর রক্ষকের ভূমিকায় বিরাজ করছেন কঙ্কালী পীঠের ত্রম্বক। পীঠভূমির প্রাঙ্গণে বটগাছের নিচে রুরু ভৈরবনাথের মন্দির। সারা বছর দেবী কঙ্কালী পূজিত হয়ে থাকেন। কালী পুজোতে মা কঙ্কালী মহাকালী রূপে পূজিত হন। চৈত্র সংক্রান্তিতেই দেবীর মূল উৎসব। ৩ দিন ধরে উৎসব চলে। সেই সময় এই কুণ্ডেই মায়ের পুজো করা হয়। সেই সময় মন্দিরকে ঘিরে মেলা বসে। মানুষের বিশ্বাস এদিন মা কল্পতরু রূপে ভক্তদের সব মনের ইচ্ছে পূরণ করেন। দেবী পক্ষে ত্রয়োদশী তিথিতে এই কুণ্ডের ধারে ৫১ কুমারীর পুজো করা হয়। সতী দেহের ৫১টি খণ্ডকে সংকল্প করে একটি ঘট স্থাপন করা হয়। এরপর কঙ্কালীতলা কালী মন্দির সংলগ্ন পঞ্চবটী গাছের নিচে পুজো করা হয় ৫১ জন কুমারীকে। সেই সময় বহু মানুষ দূর দূরান্ত থেকে ভিড় জমান এই স্থানে। মায়ের মন্দিরে ভোগের ব্যবস্থা রয়েছে। মন্দির কর্তৃপক্ষের কাউন্টার থেকে ভোগের কুপন সংগ্রহ করতে হয়। মন্দিরের দর্শনের সময় সকাল ৬টা থেকে রাত্রি ৮টা, তখনই পুজো দেওয়া যায়। মন্দিরে প্রবেশের পথেই পুজো সামগ্রী ও ডালার অজস্র দোকান রয়েছে। কিভাবে যাবেন কঙ্কালীতলা? বোলপুর শান্তিনিকেতন থেকে গাড়ি করে যাওয়া যায়। বোলপুর বাস স্ট্যান্ড থেকে মন্দিরের দূরত্ব প্রায় ১০ কিলোমিটার। কঙ্কালীতলার কাছে প্রান্তিক স্টেশন। শিয়ালদহ ও হাওড়া স্টেশন থেকে বোলপুর প্রান্তিকগামী অসংখ্য ট্রেন রয়েছে। বোলপুর স্টেশন থেকে কঙ্কালী মায়ের মন্দিরের দূরত্ব ৯ কিলোমিটার। প্রান্তিক স্টেশন থেকে ৬ কিলোমিটার। ২ স্টেশন থেকে টোটো এবং ভাড়ার গাড়ি পাবেন। এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।